কুষ্টিয়ায় ২ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন শ্রমিকরা। এই বিষয়ে আরও জেনে নিতে চাই, যুক্ত হচ্ছেন সহকর্মী রুহুল আমিন বাবু। শ্রমিকদের ২ দফা দাবিগুলো কি? কোন কোন রুটে বাস চলাচল বন্ধ রয়েছে এবং যাত্রীরা এ নিয়ে কি বলছে? যাত্রীরা হঠাৎ করে আজকে সকাল থেকে বন্ধের কারণেই যাত্রীরা স্বাভাবিকভাবে একটু বিড়ম্বনায় পড়েছে। অর্থাৎ কুষ্টিয়ার থেকে যেসব রুটগুলোতে ছেড়ে যায়, অর্থাৎ কুষ্টিয়া প্রাকপুর রুটে, মহেশখুন্ডি রুটে এবং কুষ্টিয়া ভেড়ামারা রাজশাহী এরকম বা খুলনা রুটে যেসব জায়গায়, অর্থাৎ কুষ্টিয়ার যে দুইটি বাস মালিক সমিতি, যে দুইটি সমিতি রয়েছে, আসলে ছেড়ে যাচ্ছে না। এইটার কারণ হিসেবে যারা জানিয়েছেন শ্রমিক যারা রয়েছে, আসলে শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের 2টি বাস রয়েছে, শ্রমিক ইউনিয়নের 2টি বাস, সেই 2টি বাস মালিক সমিতির এবং বাস মালিক সমিতিতে অন্তর্ভুক্ত করার জন্য, এবং তাদের দাবি হচ্ছে যে এই 2টি বাস অন্তর্ভুক্ত করে অন্যান্য মালিকেরা যে ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকেন ঠিক একই রকম সুযোগ সুবিধা তাদেরকেও দিতে হবে। অর্থাৎ শ্রমিক ইউনিয়নের যে 2টি বাস রয়েছে সেই 2টি বাস তাদেরকে নিয়মিত রুটে চলাচলের যে সুযোগ দিতে হবে, অর্থাৎ কুষ্টিয়া খুলনা রুটে যাতায়াতের জন্য যে সুযোগ সেটি দিতে হবে। এবং তাদের সেই সঙ্গে বিভিন্ন সময় সড়ক দুর্ঘটনা হয় বা বছর শেষে যে লভ্যাংশের যে ব্যাপার থাকে, সেই সমস্ত বিষয়গুলো মিলেই তারা সেই দাবিটি করেছেন, যে এই 2টি দাবি শ্রমিকেরা করেছেন। এবং এই সেটার কারণে এবং আশপাশের যেসব জেলাগুলো রয়েছে সেই সব জেলার বাসগুলো কিন্তু কুষ্টিয়াতে আর সকাল থেকে আসছে এবং যাচ্ছে, শুধু কুষ্টিয়ার বাসগুলো যেতে পারছে না। এবং এটি যে সমাধান হিসাবে যেটার কথা আমরা কিছুক্ষণ আগে আলোচনা করলাম, যে এটি কবে নাগাদ বা এই সমাধানটি হতে পারে, তারা আমাদেরকে জানিয়েছেন যে প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই তাদের সাথে যোগাযোগ করা হয়েছে। হয়তো আজকে শুক্রবার, কালকে শনিবার সরকারি ছুটি রয়েছে, যে কারণে হয়তো তারা বসতে পারবে না, তবে রবিবারে তারা প্রশাসনিকভাবে এটা বসে একটি সমাধানের বিষয় তারা আমাদেরকে জানিয়েছেন, যে প্রশাসনিকভাবে বসার পরে তারা হয়তো একটা সমাধানে আসবে এবং তাদের যে দাবিগুলো তুলে ধরা হয়েছে সেই দাবির প্রেক্ষিতে আসলে কি সমাধান আছে সেটিও তারা জানাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং রুহুল আমিন বাবু, শুনছিলাম আপনার কথা, অনেক ধন্যবাদ আপনাকে।